থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘরে রেহাই যে দিবে না। আজরাইল তো তোমার পিছে। কতিপয় এক আলেম বলেছে যদি কেউ বলে আমি রসুলের গোলাম, এটা নাকি শিরক হবে। এইটা আবাল আবাল এই কোরআনে আল্লাহ কি বলছে জানেন? কোরআন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আমার বান্দারা। উম্মতকে রাসূলুল্লাহকে আল্লাহ কি বলতে বলছেন? আমার বান্দারা বলছেন না? আমরা তো আল্লাহর বান্দা। তা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ বান্দা বলতে কেন বলছেন? অর্থ এক এক জায়গায় এক এক রকম হবে। আমরা আল্লাহর ইবাদত করি সেজন্য আল্লাহর গোলাম, আবার আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করি। কি করি? অনুসরণ করি, এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। কথা বুঝেন নাই? এক এক জায়গায় এক এক শব্দের এক এক অর্থ আসে। যেমন আচ্ছা বলেন তো ভাই, আল্লাহকে আমরা কি বলি? মাওলা। কথা বলেন। আবার প্রত্যেক আলেমের নামের আগে লেখা মৌলানা আছে না? কি লেখা? কি লেখা? কি লেখা? এটা শিরক হয় না? যে মৌলবী বললো আল্লাহ রসুলের গোলাম আমি, এটা বললে শিরক হবে। তো মৌলবীর নামে যে মাওলানা লেখা, এটা শিরক হয় না? বড় শিরক হওয়ার কথা। মৌলবী জানেই না মাওলার অর্থ কয়টা হয়। আল্লাহকে মাওলা বলি মালিক অর্থে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নেতা হিসেবে। ঠিক কিনা? আর আলেমদেরকে মাওলানা মাওলা বলা হয় অভিভাবক হিসেবে, বড় ভাই হিসেবে। আবার চাকরকেও আরবিতে বলা হয় মাওলা। যেমন হাদিসে এসছে ওয়ান সাওবানা মাওলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মাওলা সাওবান থেকে বর্ণিত, মানে আল্লাহ রাসূলের গোলাম সাওবান থেকে বর্ণিত। অথবা আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসেবে আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলতে পারি, এই জন্যে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করি, অনুসরণ করি। এটা শিরক হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, ঠিক কিনা? আমরা মরে গেলে মরে যাই, সব শেষ। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মৃত্যুর স্বাদ নিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। এই জন্য আল্লাহ রসুলের জানাজার নামাজে কেউ ইমাম হইতে পারে নাই। একা একা সাহাবায়ে কেরাম দলে দলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের সামনে দাঁড়ায় সালাত পড়ছে। কি পড়ছে? এখন কথা আছে সালাতে কি পড়ছে? আমরা তো যখন জানাজা পড়ি কি পড়ি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, পড়ি না? আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত জীবিত মৃত সবাইরে মাফ করো। তা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না, তো সাহাবায়ে কেরাম কি পড়ছেন? তারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের সামনে দাঁড়িয়ে দরুদ সালাম পড়ছে। অনেক মৌলবী কিয়াম খুঁজে পায় না। আমি তো বলি সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়িয়ে এই যে সালাম পড়ছে, দরুদ পড়ছে, এটি তো সাহাবায়ে কেরামের কিয়াম ছিল। কি বলেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে সহিহ সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।